আমাদের সরকার নারীদের ক্ষমতায়ন ও আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে অন্নপূর্ণা যোজনা চালু করেছে। আজকেই পশ্চিমবঙ্গের প্রায় 1 কোটিরও বেশি মা ও বোনেদের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ঢুকে যাচ্ছে। এই প্রকল্পের নাম মা অন্নপূর্ণার নামে, যিনি অন্নের দেবী। ঠিক তেমনি এই যোজনা আমাদের মা ও বোনেদের অন্ন, সম্মান ও আত্মনির্ভরতার নিশ্চয়তা দিবে। 25 থেকে 60 বছর বয়সী পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা মহিলারা এই প্রকল্পের আওতায় আসছেন। শর্ত হলো তারা স্থায়ী সরকারি চাকুরি যুক্ত থাকতে পারবেন না এবং আয়কর দাতা হতে পারবেন না, এবং অবৈধ অভিবাসীরা এই সুবিধা পাবেন না। আমরা চাই যারা সত্যি এই প্রকল্পের অর্থ পাওয়ার অধিকারী তারাই যেন এই যোজনার সুবিধা পায়। আজ থেকে প্রত্যেক যোগ্য সুবিধাভোগী আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটির মাধ্যমে পাঠানো শুরু হয়েছে। আমরা চেয়েছি প্রক্রিয়াটি সহজ ও স্বচ্ছ হোক, তাই সরকারি কর্মকর্তা, বিডিও, এসডিও, জেলা ম্যাজিস্ট্রেট এবং মাননীয় বিধায়কগণ মাঠে নেমে আবেদনকারীদের ফর্ম পূরণে সহযোগিতা করেছেন। কলকাতা পৌর কর্পোরেশন এলাকায় কলকাতা পৌর কর্পোরেশনের আধিকারিকরা এই কাজ সম্পন্ন করেছেন। বিপুল সংখ্যক আবেদন ইতিমধ্যে যাচাই ও অনুমোদিত হয়েছে। স্বচ্ছতা বজায় রাখতে গিয়ে কিছু শ্রেণীকে এই প্রকল্পের বাইরে রাখা হয়েছে। একাধিক বিবাহযুক্ত পরিবার, স্থায়ী সরকারি কর্মচারী এবং যে পরিবারের সন্তানরা সরকার অনুমোদিত নয় এমন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে তারা এই যোজনায় আসবেন না। পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ গেছে সেই মহিলারাও আপাতত এই সুবিধা পাবেন না। অন্নপূর্ণা যোজনা শুধু আর্থিক সাহায্য নয়, এটি নারীদের আত্মবিশ্বাস ও স্বাধীনতার দিকে একটি বড় পদক্ষেপ। যখন একজন মা ও বোনের হাতে নিজের টাকা থাকে তখন পরিবারের সিদ্ধান্ত গ্রহণে তার ভূমিকা বাড়ে, সন্তানের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ বাড়ে, সমাজ শক্তিশালী হয়। আমি অনুরোধ করব যারা যোগ্য তারা যেন দেরি না করে এই যোজনার সুবিধা নেন, আর যারা ইতিমধ্যে পেয়েছেন তারা যেন এই অর্থকে পরিবারের উন্নয়নে ব্যবহার করেন। আমাদের সরকার গড়তে চায় বিকশিত ভারত, বিকশিত পশ্চিমবঙ্গ এবং সোনার বাংলা। আর এই সোনার বাংলা গড়ে তোলার মূল কারিগর আমাদের মা ও বোনেরাই। তাদের শক্তি, তাদের পরিশ্রম, আত্মনির্ভরতা এবং অবদানই হবে উন্নত ও সমৃদ্ধ বাংলার ভিত্তি। তাই আসুন আমরা সবাই মিলে একটি শক্তিশালী, স্বাবলম্বী ও সম্মানিত নারী সমাজ গড়ে তুলি।